নমস্কার। আজ আলোচনা করব হাতের রেখায় কিছু শুভ এবং অশুভ চিহ্ন। প্রথমে আমরা হাতের পরিস্থিতিটা জেনে নেব। হাতের পরিস্থিতি কীরকম। হাতের করতল এইভাবে যদি স্কোয়ার, একেবারে একটা আনুমানিক স্কোয়ার হয় তাহলে এটি একটি শুভ লক্ষণ। এবং হাতের যে আঙুল, এই আঙুলগুলো মোটামুটি লম্বা একটু হতে হবে, তাহলে বোঝা যায় আঙুলগুলি শুভ। এবং হাতের যে পর্বতগুলো, গোটা হাতটা লাল আভাযুক্ত হতে হবে, লাল আভাযুক্ত, কালচে যাতে না হয়, লাল আভাযুক্ত হতে হবে। এবং যে পর্বত, তর্জনীর নিচে বৃহস্পতি পর্বত, মধ্যমা আঙুলের নিচে শনি পর্বত, অনামিকা আঙুলের নিচে রবি পর্বত এবং কনিষ্ঠ আঙুলের নিচে বুধ পর্বত, মঙ্গল পর্বত, চন্দ্র পর্বত, কেতু পর্বত, এটি রাহু পর্বত, এটি নিম্ন মঙ্গল পর্বত, এটি শুক্র পর্বত। এই পর্বতগুলো যাতে নিচু না হয়, উঁচু থাকে, উঁচু মাংসল থাকে, তাহলে বোঝা যায় হাতটি শুভ। এবারে আলোচনা করব কিছু শুভ চিহ্ন। বৃহস্পতি পর্বতে যদি এই রকম কিছু থাকে, এটি শুভ চিহ্ন। বৃহস্পতি পর্বত যদি স্কোয়ার থাকে, এইভাবে স্কোয়ার, বৃহস্পতি পর্বতে এইভাবে যদি স্কোয়ার থাকে, এটি একটু শুভ চিহ্ন। বা যদি এইভাবে ক্রস থাকে, ক্রসটা যেভাবে হতে পারে, এটি একটি শুভ চিহ্ন। শুক্র পর্বতের থেকে যদি বৃহস্পতি পর্বত এইভাবে একটু বলাই যায়, এটি খুব ভালো চিহ্ন। আবার শনি পর্বতে যদি এইভাবে সোজা লম্বা লম্বা রেখা থাকে, একটি রেখা থাকলে জাতকের আয় বোঝায় মোটামুটি যায়। দুটি রেখা মানে দুদিক দিয়ে জাতক বা জাতিকা রোজগার করবে, যে কোনো দুদিক দিয়ে জাতক বা জাতিকা রোজগার করবে। কিন্তু শনি পর্বতে এইভাবে যদি কোনাকুনি স্কোয়ার থাকে বা এইভাবে যদি আড়ি রেখা থাকে, এটি খারাপ। এটি মানে কাল সর্বযোগ। আড়ি মানে এইভাবে আড়ি রেখা মানে তার আয়ে বাধা থাকবে। এবং এভাবে যদি কাটা চিহ্ন শনি পর্বতে থাকে, কাটা চিহ্ন, এটি কিন্তু মৃত্যু যোগ বা অ্যাক্সিডেন্ট যোগ বোঝায়। আবার রবি পর্বতে যদি এভাবে ত্রিভুজ থাকে, তাহলে এটি সম্পত্তি যোগ ইন্ডিকেট করে। আবার এভাবে যদি একটি বা দুটি থাকে, তাহলে সরকারি চাকরির যোগ নির্দেশ করে, এটি সরকারি চাকরির যোগ। কিন্তু রবি পর্বতে এভাবে যদি কাটা চিহ্ন, এভাবে যদি আড়ি রেখা থাকে, তাহলে মান সম্মানে বাধা দেখায়, মান সম্মান পাবে না। আবার রবি পর্বত যদি এভাবে ফিস সাইন হয়, এটি বহু রোজগার দেখায়, মানে জাতক প্রচণ্ড রোজগার করবে। বৃহস্পতি পর্বত যদি ফিস সাইন থাকে, সব থেকে শুভ। বৃহস্পতি পর্বতে ফিস সাইন থাকলে সব থেকে শুভ। বুধ পর্বত যদি এইভাবে যদি রেখা উঠে, রাহু পর্বত এভাবে যদি রেখা উঠে, এইখানে একটি ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা এবং বুধ রেখা মিলে যদি একটি ট্রায়াঙ্গেল তৈরি করে, এই যে ত্রিকোণ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জাতকের ধনপ্রাপ্তি যোগ। আবার বুধ পর্বতে এইভাবে যদি রেখা দেখা দেয়, এটি হচ্ছে বিজনেস রেখা, মানে জাতক বিজনেস করলে সফল হবে। বুধ পর্বতের নিচে এটি হচ্ছে বিবাহ রেখা। একটি বিবাহ রেখা যদি এভাবে লম্বা থাকে, মোটামুটি জাতক সুখে স্বাচ্ছন্দ্যে তার বিবাহ জীবন পূরণ করবে। কিন্তু এইভাবে দুটি বা তিনটি যদি এভাবে রেখা থাকে, তাহলে এটি অশুভ চিহ্ন, এটি অবৈধ সম্পর্ক ইন্ডিকেট করে। আবার মঙ্গল পর্বতের থেকে যদি এভাবে বৃহস্পতির দিকে কোনো রেখা যায়, এটি খুব ভালো সাইন। এই রেখার মাধ্যমে বোঝা যায় জাতক প্রচণ্ড ভূ সম্পত্তি, ধন, ঐশ্বর্য রোজগার করবে। কিন্তু মঙ্গল পর্বত যদি নিচস্থ হয়ে যায়, এই মঙ্গল পর্বত নিচস্থ, যদি উঁচু মাংসলযুক্ত না থাকে, নিচস্থ হয়ে যায়, তাহলে বোঝা যায় জাতকের কার্যক্ষেত্রে বাধা হবে, কার্যক্ষেত্রে উন্নতি হবে না, এটি হচ্ছে নিম্ন মঙ্গল পর্বত। মঙ্গল পর্বতে দেখবেন মস্তিষ্ক রেখা
যদি এইভাবে এই আয়ু রেখাকে ছেড়ে যদি এইভাবে বেরোয়, তাহলে এটি কিন্তু মাঙ্গলিক যোগ ইন্ডিকেট করে, মাঙ্গলিক যোগ। এটি মাঙ্গলিক যোগ। এই রেখাটি থাকা মানে জাতক বদরাগী হবে, এই রেখা থাকা মানে জাতক বদরাগী হবে, কাজকর্মে মন বসবে না, অবৈধ সম্পর্কর দিকে যাবে, এই রেখা হবে। আবার শুক্র পর্বত, এই যে শুক্র পর্বত, শুক্র পর্বত যদি স্কয়ার থাকে, শুক্র পর্বত, জাতক মান ঐশ্বর্য সুখ লাভ তো করবেই, এর সাথে জাতক রাজকীয় জীবনযাপন করবে, রাজকীয় রাজকীয় জীবনযাপন করবে, জাতক রাজকীয় জীবনযাপন করবে। শুক্র পর্বতে আবার এইভাবে যদি আড়ি রেখা থাকে, এইভাবে এই শুক্র পর্বতে এইভাবে রেখা থাকলে এটি কিন্তু খুব ভালো সাইন। জাতক বহু সম্পত্তির অধিকারী হবে, বহু রোজগার করবে। আবার এভাবে যদি জাল চিহ্ন তৈরি, এভাবে জাল জাল চিহ্ন তৈরি হয়, এটি কিন্তু খুব খুব বাজে সাইন। এই রেখা হলে জাতক কার্যক্ষেত্রে বাধা আসবে, মান সম্মানে বাধা হবে, কুঁড়ে হবে। এই রেখা হচ্ছে কুঁড়ে তৈরি করে দেয়, জাতক কুঁড়ে তৈরি করে দেয়। রাহু পর্বত থেকে যদি এইগুলি হচ্ছে বাধা রেখা, এগুলি বাধা রেখা, এইভাবে যদি যায় জাতকের জীবনে যে জায়গায় আয়ু রেখা কাটবে সেই জায়গায় জীবনে বাধা হবে। এইভাবে গেলে যে জায়গায় যাবে সেটি বাধা হবে। আবার রাহু পর্বতে যদি স্কয়ার তৈরি হয়, এভাবে স্কয়ার তৈরি হয়, এটি জাতককে মানে হঠাৎ ধনপ্রাপ্তি যোগ দেখায়, হঠাৎ হঠাৎ এভাবে হঠাৎ ধনপ্রাপ্তি যোগ হয় রাহু পর্বতে। কেতু পর্বত, এটি হচ্ছে কেতু পর্বত, কেতু পর্বত যদি উচ্চস্থ হয় এবং এখানে যদি ফিশ সাইন তৈরি করে, ফিশ সাইন কোনোভাবে ফিশ সাইন মাছের লেজের মতো তৈরি করে, তাহলে এটি হঠাৎ ধনপ্রাপ্তি যোগ দেখায়। চন্দ্র পর্বত, এটি চন্দ্র পর্বত, চন্দ্র পর্বত থেকে যদি বৃহস্পতির দিকে যায়, তাহলে এটি জাতক দেখায় সুখী জীবনযাপন করবে, সুখী জীবনযাপন করবে। এবং চন্দ্র পর্বতে চন্দ্র রেখাতে যদি এইভাবে যদি ত্রিভুজ থাকে, তাহলে জাতক বহু সম্পত্তির অধিকার হবে, মানে কি বলা যায়, মানে অজস্র রোজগার করবে। কিন্তু চন্দ্র পর্বতে এইভাবে যদি আড়ি রেখা কেটে দেয়, তাহলে এইভাবে যদি কেটে দেয়, তাহলে কিন্তু বিষণ্ণ মনের হবে, জাতকের কোনো কাজে মন বসবে না, বিষণ্ণ মনের থাকবে, মনে সবসময় উল্টোপাল্টা ভাবনা আসবে, এগুলো আসবে। আবার চন্দ্র পর্বতে বৃহস্পতি মানে এটি কিন্তু বিদেশ যোগও ইন্ডিকেট করে। চন্দ্র পর্বত থেকে বৃহস্পতি গেলে এটি বিদেশ যাত্রাও ইন্ডিকেট করে। হাতের রেখায় বৃদ্ধাঙ্গুলি, এটি বৃদ্ধাঙ্গুলি, এখানে যদি জব চিহ্ন তৈরি হয়, এখানে যদি জব চিহ্ন তৈরি হয়, তাহলে জাতক দূরদর্শী হয়, জাতক বা জাতিকা দূরদর্শী হয়। কিছু ঘটার আগে এরা অনুভূতি লাভ করবে, কিছু ঘটার আগে, ভালো হোক খারাপ হোক, এই জাতক বা জাতিকা অনুভূতি লাভ করবে। এটি বৃহস্পতির ক্ষেত্রেও হতে পারে জব চিহ্ন, এটি এখানের ক্ষেত্রেও এটি ধনপ্রাপ্তি যোগ দেখায়। কিন্তু কিন্তু আয়ু রেখাতে কিন্তু যদি এইভাবে জব চিহ্ন হয়, এটি কিন্তু খারাপ, এটি খুব খারাপ সাইন। আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, এটি কিন্তু খুব খারাপ। এই যে এটি কিন্তু খুব খারাপ সাইন। কেবলমাত্র বৃদ্ধাঙ্গুলির এইখানে হলে এটি কিন্তু ধনপ্রাপ্তি যোগ এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অন্যান্য যেখানে হোক এটি কিন্তু খুব খারাপ যোগ দেখা যায়। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। আরেকটি বিশেষ ঘোষণা, এবার থেকে প্রতি রবিবার 2টো থেকে 3টে পর্যন্ত ফ্রি কনসালটেশন করা হয়। আপনারা যদি নিজের হস্তরেখা এবং কুষ্টি বিচার করাতে চান, তাহলে রবিবার ফ্রি পরিষেবা নিতে গেলে রবিবার 2টো থেকে 3টে পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করবেন। 2টো থেকে 3টে পর্যন্ত ফ্রি কনসালটেশন করা হয়। ধন্যবাদ।